ভিডিওটা করতে বসলাম এবং খুব তাড়াতাড়ি ভিডিওটা আমাকে অফও করে দিতে হবে। গুগল মিটে আজকে আমার একটা অফিসিয়ালি মিটিং রয়েছে সন্ধ্যে 7টার থেকে। তো এমন সময় ভিডিওটা করতে বসলাম, মনে হচ্ছে যে আমি এখন ভিডিওর কমপ্লিটই করতে পারবো না, কারণ এখন আমার হচ্ছে লিঙ্ক এখনই প্রোভাইড করবে, দেখছি মেসেজ। তো যখনই আমাকে লিঙ্ক প্রোভাইড করবে আমি তখনই অ্যাটেন্ড করবো। ততক্ষণে আমি কথা বলে নিই তোমাদের সাথে একটু, ঠিক আছে? তো চলো তোমাদের সবাইকে আগে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি হাজির হয়ে গেলাম। গতকালকে একটা ভিডিও দিয়েছি, সেখানে একটা কমেন্ট পড়েছি, সেই কমেন্টে আমি একটা বক্তব্য রাখবো, ছোট্ট করে একটা বক্তব্য রাখবো। তারপরে আসবো পরিবর্তনের খেলায়। পরিবর্তন আমি কাকে করতে পারি গো? পরিবর্তন আমি তাকেই করতে পারি, বা পরিবর্তনের কথা আমি তখনই বলতে পারি যখন আমি নিজেকে পরিবর্তন করেছি। মনে করে আমি নিজেকে পুরোপুরি পরিবর্তন করে ফেলেছি, পিছনের মন আর এখনকার মন এক নয়, তাহলে আমি বলবো যে না, তোকেও আমি পরিবর্তন করাবো। আমার ভালোবাসা দিয়ে তোকে পরিবর্তন করাবো, আমার মুখের ভাষা দিয়ে তোকে পরিবর্তন করাবো, আমার চিন্তাধারা দিয়ে তোকে পরিবর্তন করাবো, তখনই তো পরিবর্তন করাতে পারবো। কিন্তু এখানে তো ব্যাপারটা তা নয়। ব্যাপারটা আমি নিজেই কোনোদিনও পরিবর্তন হলাম না, আমি সেই মুনই রয়ে গেলাম, সেই নোংরাই রয়ে গেলাম, সেই খারাপই রয়ে গেলাম। অথচ আমি বড় বড় লেকচার মারছি আমি পরিবর্তন করতে এসেছি, আমি তাকে পরিবর্তনে খেলায় মেতেছিলাম, আমি তাকে পরিবর্তন জন্ম থেকে যেই স্বভাব শরীরের মধ্যে চলে আসে, মানে জন্মগতভাবে যে স্বভাবটা আমাদের মধ্যে চলে আসে, সেই স্বভাবটা কোনোদিনও বদলায় না। একদম ঠিক কথা। পরিবর্তন নিজে আগে না হলে পরকে পরিবর্তন করা যায় না, 1 নম্বর। 2 নম্বর, এটাও একদম ঠিক কথা যে স্বভাব কোনোদিনও যায় না, রক্তের দোষ কোনো দিনও যায় না, এটাও চরম সত্যি কথা। কিন্তু ব্যাপারটা কি বলতো, কে এগুলো কথা বলছে? যে নিজেকে কোনোদিন পরিবর্তন করেনি, যার স্বভাব কোনোদিনও পরিবর্তন হয়নি। ও যে আঙ্গুল তুলছে না সুর দিকে, যে না না, সু তো জীবনে পরিবর্তন হবে না, ও সবার জন্মগত স্বভাব পরিবর্তন হয় কি না, এই যে একটা আঙ্গুল ওর দিকে তুলছে, 4টে আঙ্গুল কিন্তু নিজের দিকে রয়েছে, যে ঠিকই তো, আমিও তো জীবনে কোনোদিনও পরিবর্তন হব না, আমার তো স্বভাব কোনোদিনও যাবে না, আমার এই চুকচুকানি স্বভাব কোনোদিনও যাবে না, আমার পেছনে লাগার স্বভাব কোনোদিনও যাবে না, আমার নিন্দে করার স্বভাব কোনোদিনও যাবে না, আমার একে অপরের পিছনে খোঁচা লাগানোর স্বভাব কোনোদিনও যাবে না, আমার ঝগড়া করার স্বভাবও কোনোদিনও যাবে না, বা গন্ডগোল লাগিয়ে দিয়ে আমি ইনোসেন্ট সেজে বসে থাকবো, এই স্বভাবটাও আমার কোনোদিনও যাবে না। কোনো স্বভাবই আমার কোনোদিনও যাবে না, এই যে স্বভাবটা ওর কোনোদিনও যাবে না, এটা ঠিক বলেছে ও। যাই হোক, এই বিষয়টা আসার আগে এই বিষয়টা আমি ক্লিয়ার করি। গতকালকে আমি একটা ভিডিও দিয়েছি, গতকালকে ভিডিও দেওয়াতে আমার কোনো একটা কথাতে ওটা কোনো একটা কমেন্টে, মানে কোনো একজনের মনে হয়েছে যে নাকি আমি হিন্দু মুসলিম মধ্যে দাঙ্গা করতে এসেছি। ভগবান, আজ অব্দি কোনোদিনও আমি কোনো ধর্মকে নিয়ে কোনোদিনও কোনো কথা বলিনি, কোনোদিনও কোনো কথা বলিনি, আর আজ তো বলার কোনো প্রশ্নই ওঠে না, তাই না? এবার ব্যাপারটা কি হলো বলো তো, ব্যাপারটা তোমরা আমাকে আগে ভালোবাসতে, কিন্তু এখন যেহেতু তো আমার ভিডিওগুলো কোনো একদিকে তোমাদের মনে হচ্ছে যে সুতোপার হয়ে যাচ্ছে, আমি সুতোপার হয়ে করছি না, যেটা অরিজিনাল নিরপেক্ষ সেটা করছি। সেটা করতে গিয়ে যদি তোমাদের মনে হচ্ছে যে সুতোপার ঘেঁষা হয়ে যাচ্ছে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমার কোনো ব্যাপার নয়। তবে এটা মনে হচ্ছে বলে আজকে আমিও তোমাদের চক্ষুশূল হয়ে গেলাম। সেই কারণে আমার এই একটা সামান্য কথা তোমাদের তোমার মনে হচ্ছে যে আমি নাকি ধর্ম নিয়ে গণ্ডগোল করাতে এসেছি, এবং আমি নাকি জ্ঞান বেশি দিচ্ছি, মানে আইনত বেশি জ্ঞান দিচ্ছি। আমি কবে বলেছি? আমি আমার ভিডিওতে কোন জায়গাটাতে বলছি, কোন ওয়ার্ডে বলেছি, বা কোন শব্দটাতে আমি বলেছি আইন সম্বন্ধে কোনো কথা বলেছি? আজ অব্দি আইন সম্বন্ধে কোনো একটা ভিডিও বাদ দিয়ে আমার মনে হয় না আমি আইন সম্বন্ধে বেশি জ্ঞান দিই। কেন? আমি যেটা জানি না সেটা নিয়ে আমি জ্ঞান দিতে যাবো কেন? কেন জ্ঞান দিতে যাবো, তাই না? তো এত তো আমি পড়াশুনো করিনি আইন নিয়ে, এত তো ল নিয়ে আমার নাড়াঘাটা নেই যে আমি আইন সম্বন্ধে বলতে যাবো, তাই না? তো আইন সম্বন্ধে আমি কোনোদিনও বলতে চাইনি, তাদের কাজ তারা করবে। কিন্তু ব্যাপারটা কি, তোমার বোঝার ভুল হয়েছে। আমি বলেছি সামাজিক মতের কথা, আমি বলেছি সামাজিক মতের কথা। তোমার বক্তব্য, তুমি কোন জগতে বাস করো, তুমি কোন এই করো, তুমি কোন সেই করো, তুমি এখন এই সোশ্যাল মিডিয়াতে এসে এগুলো কেন ভুল বার্তা প্রদান করছো? ভুল কোনো বার্তা আমি প্রদান করিনি, যেটা আমি দেখেছি আমি সেটা বলেছি। তোমার দেখার, তুমি যতটুকু দেখেছো তোমার লিমিটেশন, আমি যতটুকু দেখেছি আমার লিমিটেশন। আমি প্রতিদিন যে জগতে কাজ করি সেখানে আমি দেখেছি, প্রতিনিয়ত দেখেছি। কেন আমার পুরো চারপাশটা হিন্দু এবং মুসলিম দুটোকে নিয়ে চলতে হয়, আমাকে দুটো সম্প্রদায়কে নিয়ে চলতে হয়। আমি দেখেছি হিন্দু মেয়ে মুসলিম ঘরে গেছে এবং সেখানে সামাজিক মতে তাকে মুসলিম করা হয়েছে, তারপরে তাকে গ্রহণ করা হয়েছে। আমি দেখেছি, আমি সেই জায়গাটা বলেছি। আমি বলিনি স্পেশাল অ্যাক্টে কি হয় না হয়, আমি কি এই ব্যাপারেই জানি? আমি কি জানি না স্পেশাল অ্যাক্ট বলে কোনো একটা অ্যাক্ট রয়েছে, সেখানে কি ধরনের বিয়ে, এই যে হিন্দু মুসলিমদের যে বিয়ে হয়, আমি কি এগুলোর সম্বন্ধে কিছু অবগত নেই? আমি অবগত তো, কিন্তু আমি কি কোনোদিনও বলেছি যে আইন সম্বন্ধে কোনো কথা বলেছি? আমি বলিনি তো।
যার যার ধর্ম তার তার কাছে প্রাধান্য পায়, যার যার ধর্ম তার তার কাছে ভালোবাসার জায়গা। আমার কাছে আমার ধর্ম আমার সব কিছু, আমার ধর্ম সবার আগে, তেমন তার ধর্ম তার আগে, তাই তো? আমি ঠিক এই কথাটাই বলতে চেয়েছি, যে সামাজিক মতে, এবং মনে করে যে পরক্রিয়াটা সামাজিক মনে কিন্তু অবৈধ। সামাজিক মতে কি আমরা স্বীকৃতি লাভ করি? তোমার ঘরে আমার ঘরে যদি এরকম কেউ কিছু হয়, আমরা কি মেনে নেব? মেনে নেব তো, কিন্তু আইনভাবে কিন্তু স্বীকৃতি লাভ করেছে পরক্রিয়া। আমি ঠিক ওই জায়গাটা তো তুলে ধরেছি। দুটো সব সব রয়েছে তো, একটা আইন মতে রয়েছে, একটা সামাজিক মতে রয়েছে। আইন অনেক কিছু আমাদেরকে দেয়, সামাজিকভাবে অনেক কিছু আমি মেনে নিতে পারি না, তাই না? লিভিংটা আমরা অনেকেই মেনে নিতে পারি না, এখন অনেকেই মেনে নিতে পারি না, কিন্তু লিভিং তো আইনা তো কোনো কিছুই নেই। এখন তো রিসেন্টলি শুনলাম যে বিবাহিত পুরুষও যদি কোনো মহিলাকে পছন্দ হয় তার সাথে থাকতেই পারে, এবং ওয়াইফ তার উপরে কোনো দোষারোপ করতে পারে না, কেস করলে করতে পারবে, যদি ছেড়ে চলে যেতে পারে ছেড়ে যেতে পারবে, কোনো দাবি করতে পারবে না, এরকমও তো শুরু হয়েছে। আমরা কি মেনে নিতে পারবো? আমার হাজবেন্ড যদি অন্য কোনো পুরুষের মহিলার সাথে কি আরেক জায়গায় সংসার করে মেনে নিতে পারবো? আমরা সামাজিকভাবে মেনে নিতে পারবো না। এই জায়গাটাতে আমি তুলে ধরেছিলাম, তোমাদের বুঝতে ভুল হয়েছে, কিছু করার নেই। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের কথা ঠিক, আমার কথা ভুল, মানলাম তোমাদের কথা ঠিক, আমার কথা ভুল। এবার ব্যাপারটা কি বলো তো, তোমরা যদি মনে থাকো যে তারা যদি মারিয়া যদি তার ধর্মকে মেনে নিয়ে, তার ধর্মকে প্রাধান্য দিয়ে, তার ধর্মের মধ্যে থেকে সংসার করে, তাতে কোনো সমস্যা নেই, স্পেশাল একটা বিয়ে হয়েছে, ভালো কথা তো, আমি সমস্যার কথা বলছি না তো। এবং তার ধর্মকে মেনে নিয়ে, তার ধর্মকে নিয়ে সে চলছে, এখানে আমার কোনো সমস্যার কথা নেই। সমস্যাটা কি বলতো, সমস্যাটা হচ্ছে তার ধর্মকে সে অপমান করছে, এই জায়গাটাতে আমার সমস্যা। এখানে আমি কোনো গন্ডগোল লাগাতে আসিনি। আমার সমস্যাটা হচ্ছে ওর ধর্মকে ও ভালোবাসছে বা ছাড়তে পারবে না, সেই কারণে সে ও অন্য ধর্মে যায়নি, অথচ সে অন্য ধর্মে সিঁদুর পড়ছে, ও নিজের ধর্মের কোনো কিছুই পালন করছে না। তাহলে কোন দিকে, না ঘটকা না ঘাটকা, মানে না বলে নাকি না ঘরকা না ঘাটকা, ঠিক এই ধরনের ব্যাপারটা হয়ে আছে না? তাহলে ওর ধর্মকে প্রাধান্য দিক, ও ধর্মকে ভালোবাসুক, ও ধর্মের মতো নিজের মতন কাজ করো, আর এ ধর্ম মতো নিজের মতন কাজ করো। ঠিক এই জায়গাটাতে আমার পয়েন্ট ছিল। তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, কিছু করার নেই, যাই হোক, বাদ দিলাম, সেই কথাটা আর বেশি কবজাতে আসিনি আমি। আমার যতটুকু বলার আমি তোমাদের বলে দিয়েছি আর কি। আর আমি আইন সম্বন্ধে তো জ্ঞান রাখি না, কিন্তু যতটুকু রাখি ভালোই রাখি। তার মানে আমি এটা নয় যে আমি আইন নিয়ে কবজাতে বসবো এখানটায়, ঠিক আছে? তো চলো, বাদ দিলাম। এবার আসি ম্যান্ডিকে নিয়ে। ও হো 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 হো, কি ম্যান্ডির ভিডিও দেখে কি বুঝলে বলো তো? আমি বলছি কি বুঝলে। ম্যান্ডি একটা চাল ছেলেছিল, একদম গভীর চাল ছেলেছিল। ম্যান্ডি যেরকম সুতোপাকে হাতে রাখার জন্য একটা চাল চেলেছিল, সুতোপার ভেতর থেকে সব বের করে নিয়ে এসে ওর হাতে রেখেছে, সেরকমই ম্যান্ডি সুতোপাকে বাইরে বের করে দিয়ে আরও একটা চাল চেলেছিল। এবং ম্যান্ডি উস্কাচ্ছিল কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে সুতোপাকে, যাতে সুতোপা ভেতরের খবর রিভিল করে এবং সুতোপার উপরে এগেইন কোনো কেস করা যায়, সুতোপাকে নিয়ে আরও চর্বিত চর্বণ করা যায়, সুতোপাকে নিয়ে আরও নোংরামি করা যায়, সুতোপাকে আরও নোংরা বানানো যায়। কিন্তু ব্যাপারটা কি বলতো, পুরো পাশা বলে না, জজবাত বদল গিয়ে বলে না, বাদ বদল গিয়ে জজবাত বদল গিয়ে, ঠিক ওরকম ব্যাপারটা হয়েছে। সুতপা যে নিজে পরিবর্তন হয়ে গেছে এবং ও যে নিজেকে প্রমিস করেছে, আমি আর ভেতরের খবর রিভিল করব না, আমি আর কোনো কিছু রিভিল করব না, আমি আর কোনো কিছু নিয়ে কথা বলবো না, আমি কন্টেন্ট টু কন্টেন্ট করবো, মানে আমি ভিডিও টু ভিডিও কন্টেন্ট করবো। এই জায়গাটা ওরা বুঝতে অসুবিধা করেছিল। ওরা ভেবেছিল সুতপা সেই আগে সুতপা আছে, সেই বোকামিগুলো করবে। ওগুলো তো বোকামি ছিল, যে হট করে সুতপাকে ধরা যেতে পারতো, কিন্তু ওই বোকামির থেকে যে সুতপা বেরিয়ে এসেছে এটা কল্পনাও করতে পারিনি। এই যে বেলা শুনছো গানটা আমি করবো না, কেন আমি আমার ভালোবাসার দর্শকদের মারতে চাই না। আমি জানি আমি গান করলে তোমরা এখানে উল্টে পড়ে যাবে, সুতপার গান শুনলে তোমাদের মুগ্ধ হয়ে শোনো। আমি যদি এখন গান করি না, তোমরা চেয়ার থেকে বসে থাকলে চেয়ারে পড়ে যাবে, বিছনায় বসে থাকলে বিছনায় পড়ে যাবে। আমি এত সুন্দর গলা নিয়ে গান করি, সেই জন্য তোমাদের গান শোনাতে চাই না। তো ওই বেলা শুনছো যে চাকরি পেয়েছি, বেলাটা শুনছো, এই যে গানের যে লাইনটা, এই গানের লাইনটা দিয়ে সুতপা ছেড়ে দিয়েছে। এবার ব্যাপারটা হলো, ও অপেক্ষা করছিল যে কবে সুতপা এই নিয়ে আলোচনা করবে, কবে এই সুতপা এই নিয়ে আলোচনা করবে, তারপর সুতপাকে ছাইকে ধরবো, না ছেকে, আমাদের ভাষা চলে আসছে, ছেকে ধরবো এবং সবাই মিলে সুতপাকে পুরো একেবারে দেব। হয়নি, পুরো ফুস। এবার যখন ফুস হয়ে গেছে, তখন ও নিজে আসলো, নিজে এসে বলতে বসলো,
হ্যাঁ, ওই একটা লাইন দিয়ে তো বলে চলে গেল, তারপরে তো দেখলাম আর কিছুই বললো না, তাই আমি বলতে আসলাম। এবার তোমরাই বলো এবং তোমরাই বিচার করো, 3 বছর আগেকার ঘটনা এবং 3 বছর আগেকার ঘটনার সাথে যুক্ত কোনো পুরুষ, সেকে নিয়ে কোনো মহিলা যদি, সেই মহিলাই যদি আবার বলতে চায়, তার মানেটা কি? তার মানে সে আবার নোংরামি করছে, সে আবার কন্ট্রোভার্সি চাইছে, আবার নোংরাতে ঢুকতে চাইছে। তাহলে যখন এগুলোই চাইছে এবং সুতপাকে দিয়ে বলাতে চাইছে, সুতপা বলেনি বলে, ও আর সহ্য করতে পারলো না বলে ও নিজে এসে মুখ খুলতে বাধ্য হলো, তাহলে এই মহিলাকে তোমরা কি বলবে? এর চরিত্র ঠিক রয়েছে? এর কথার কোনো দাম রয়েছে? এর নিজেকে কোনো পরিবর্তন করেছে? কিচ্ছু করেনি। ও মুখোশ পরে রয়েছে। হ্যাঁ, মুখোশ পরে রয়েছে। এবার ব্যাপারটা হলো যে ও যেগুলো ভেবেছিল সুতপা করবে, সুতপা কোনো কিছুই করেনি, পুরোপুরি জল ঢেলে দিয়েছে। আচ্ছা, এবার ভিডিও শুরু থেকে শুরু করি। ভিডিও তো শুরুতেই দেখলাম সঞ্জয়কে নিয়ে কিছু কথা বলেছে। আমি শুনে তো অবাক। কি অবাক? প্রথমত কথা এটাই অবাক যে ও না কেস করে ফেলে, প্রত্যেকের উপরে কেস করে ফেলে। এবার কেস করার পরে তারপর সবার কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চায়। তাহলে কেস করিস কেন রে তুই? তোর যদি কেস করার পরে সেটা লড়ার দমই না থাকে, তাহলে কেস করার কি প্রয়োজন রয়েছে? প্রতিটা ক্ষেত্রে কেস করে এবং কেসগুলোকে উঠিয়ে নিয়ে এসে এগুলো করে। আচ্ছা, বাদ দিলাম সেটা কথা। এবার ব্যাপারটা হচ্ছে সঞ্জয়ের সাথে সে কথা বলে ও বলেছে যে না, আমি কোনো কেস দিইনি, মানে আমার মেয়েকে জড়িয়ে কোনো কেস দিইনি। অথচ বলছে যে আমার যেগুলো পছন্দ হয়নি, যে ক্লিপগুলো আমার পছন্দ হয়নি, সেটা আমি দিয়ে এসেছি, পুলিশ স্টেশনে দিয়ে এসেছি, থানায় দিয়ে এসেছি, তারা কি করেছে। এটা কোনোদিনও সম্ভব? তুমি কেস করেছো, তুমি ওরকম একটা বাচ্চা মেয়েকে জুড়িয়ে সঞ্জয়ের উপর একটা জঘন্যতম কেস করেছো, তুমি জানোই না তোমার বিনা পারমিশনে থানার বড়বাবু কোনোদিনও কোনো কাজ করতে পারবে? তোমার হয়ে কেস দিতে পারবে? এটা বাস্তব কথা, এটাকে মেনে নেওয়ার কথা যে ও বলছে আমি তো জানিই না, আমি তো করিনি। এতটা মিথ্যে কথা বলেছে, ও জানেই না, ও করেইনি। অথচ ও নিজেই বলছে যে আমি অমুক জায়গায় দিয়ে এসেছি, এই কেসটা করে এসেছি, কিন্তু আমি করিনি কেসটা। কি সুন্দর! কেসটাও করেনি, কিন্তু বলছে যে আমি অমুক কেসটা করেছি, যে পক্সো কেসটা সেটাও করেছে, অথচ বলছে মেয়েকে আমি কোনোভাবে জড়াইনি। এটা কীভাবে সম্ভব? কেসটা করতে গেলে তো মেয়েটাকে জড়াইতেই হবে। ও মাই গড, কি যে মানে ধুরন্ধর মাল না এটা, বাবা। যাই হোক, বাদ দিলাম সেটা। এবার আসি প্রেগনেন্সি ব্যাপার। প্রেগনেন্সি ব্যাপারটা কি বলেছে শোনো। প্রেগনেন্সি ব্যাপারটা ভেবেছে যে এটা সঞ্জয় প্রথমে বলেছে, তারপরে এই সঞ্জয় যখন ওকে বুঝিয়েছে তখনও বুঝেছে যে তাই তো, এটা তো সঞ্জয় প্রথমে বলেনি, এটা তাহলে কে বলেছে? এটা সুতপা প্রথমে বলেছে। আচ্ছা, কখন বলেছে গো সুতপা এই কথাগুলো? না, প্রথমত কথা, সুতপা এই যে প্রেগনেন্ট যে কথাটা, এটা কিন্তু ক্লিয়ার করে বলেনি। যে সুতপা বলেছে যে তুই প্রেগনেন্ট, তুই অমুকের দ্বারা প্রেগনেন্ট, সুতপা কিন্তু এই কথাটা বলেনি। সুতপার ভিডিও ক্লিপটা আগেও কয়েকবার সঞ্জয় ছেড়েছে, তোমরা গিয়ে শুনতে পারো। আচ্ছা, ওটা কিন্তু বলেনি। মানেটা যদি অন্য কেউ বের করতে চায় অন্যরকম, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার ওই ধরনের কথাটা আসেনি। এবার ব্যাপারটা হলো, যদি বলেও থাকে তাহলে কবে বলেছিল বলো তো? ঠিক 3 বছর আগে, যখন সুতপার সাথে ও দহরম মহরম সম্পর্ক ছিল। মানে খুব ভালো প্রথমে ছিল, তারপরে খুব খারাপ যখন হয়ে গেছিল। কিন্তু কিছুদিন আগে এসে ও বলল যে আমি 3 বছর আগেকার আমার ওই কালো অধ্যায়কে আমি ভুলতে চাই, আমি ওই কালো অধ্যায় সব কিছু মিটে দিতে চাই। আমার মেয়ে যাতে ভবিষ্যতে এসে এরকম কোনো জিনিস না দেখে, আমার মেয়ের চোখে না পড়ে, আমার মেয়ের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য আমি এগুলো থেকে বেরিয়ে আসতে চাই। সেই জন্য কী করতে হবে? যাকে কেস দেওয়া দিতে হবে, যাকে স্ট্রাইক দেওয়া দিতে হবে, কিন্তু তবু ওই লাইভগুলো, ওই ভিডিওগুলো প্রাইভেট করতে হবে তো। এবং এসে বলল 3 বছর আগে আমার করা প্রত্যেকটা কথা ভুল ছিল, এবং 3 বছর করা ওই 3 বছরের আগেকার যে ঘটনার সাথে যুক্ত প্রত্যেকটা মানে ক্যারেক্টার, সেটা সুতপা, সেটা ওর ছোটো মা, সেটা ওর ননদ, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু ভুল করেছে। আমি তো ভুল করেইছি, সাথে আমার সাথে যুক্ত প্রত্যেকটা ক্যারেক্টার ভুল করেছে, জানে ভুল করেছে, কেউ অনজানায় ভুল করেছে, কিন্তু ভুল করেছে। কেউ কিন্তু স্বইচ্ছায় কিছু করেনি। কে বলেছিল? এই তো এসে বলেছিল কয়েকদিন আগে, বলেছিল না? হ্যাঁ, কয়েকদিন আগে তো এসে বলেছিল।
সেই কারণে তো আমরা সব প্রাইভেট করে দিই। আমি তো দিইনি, কোনোদিনও দিইও না আমি কারোর ভিডিও আমি কোনোদিনও দিই না। তো যে দিয়েছে প্রাইভেট করে দিচ্ছে, সবাইকে হুমকি হমকা দেওয়া হলো, কাউকে ধমকি ধমকা দেওয়া হলো, কাউকে ফোন করা হলো পার্সোনালি, কাউকে স্ট্রাইক দেওয়া হলো, কারোর উপরে কেস করবে বলে হুমকি দেওয়া হলো, সবই করা হলো, তাই না? তাহলে আজকে যেই কথাটা বলছে প্রেগনেন্সি নিয়ে, সেটা তো 3 বছর আগেকার ঘটনা। 3 বছর আগে যখন ওর সাথে প্রথমে ভালো সম্পর্ক ছিল, তারপরে যখন খারাপ সম্পর্ক তৈরি হয়েছে, তাহলে কেন 3 বছর আগেকার ঘটনাকে আবার তুলে টেনে নিয়ে আসা হচ্ছে? তো সেই সময় ঘটনাটা তো ভুল ছিল, সেই জগৎটা তো কালো, একটা অধ্যায় তো কালো অধ্যায় ছিল, তার জীবনেও কালো অধ্যায় ছিল। সেই মানুষগুলো তো সবাই ভুল করেছিল সেই সময়, সেগুলো তো ক্ষমা করে দিয়ে সেগুলোকে থেকে বেরিয়ে গিয়ে নতুন একটা সম্পর্ক তৈরি করেছি আমরা, নতুন একটা অধ্যায় শুরু করেছি, নতুন পথে আমরা পথিক হয়েছি। তাহলে কেন সে 3 বছর পুরনো ওই রেকর্ডটাকে বাজানো হচ্ছে, এবং ওই 3 বছর পুরনো রেকর্ডটাকে বাজিয়ে বলা হচ্ছে ও হো, এটা তো অমুক বলেনি, অমুক বলেছিল, সে যেন দ্বিতীয়বার সে বলেছে। এটা কি ধরনের কথা? এটা কি ধরনের কথা? তার মানে তার কথার কোনো দাম রয়েছে? তার মানে এখন যদি কেউ 3 বছর পুরনো কথাগুলোকে টেনে নিয়ে এসে আবার ভিডিও করে, তার আপত্তি থাকার কথা নয়? তাহলে আমার যদি এখন অজুহাত দিতে হয়, অজুহাত নয়, আমার যদি এখন উপমা দিতে হয় কোনো কথা টেনে নিয়ে এসে, তাহলে তো আমি 3 বছর পুরনো সেই কথাকে টেনে নিয়ে এসে উপমা দিতেই পারি। এখন তো পারমিশন পেয়ে গেলাম যে সে নিজে যে বলেছিল আমি ওই অধ্যায়টাকে ভুলে যেতে চাই, সে নিজেই ওই অধ্যায় থেকে 3 বছর পুরনো অধ্যায় থেকে কিছু একটা ক্লিপ নিয়ে এসে শোনানো হচ্ছে, প্রেগনেন্সির ব্যাপারে শুনছে, এবং এখন বলছে যে ও আচ্ছা ঠিক আছে অমুক আমাকে বলেছিল। তাহলে আমরা কেন সেই পুরনো কথাগুলো থেকে টেনে নিয়ে এসে কথা বলবো না? তাহলে তো আমরা ওই কালো অধ্যায় মনে করবো না, আমাদের তো কন্টেন্টের প্রয়োজন রয়েছে, তাই না? তাহলে কেন মানুষকে নিয়ে এত মাতামাতি করা হলো? কেন এত মাতামাতি করা হলো? কিসের জন্য এত ভালোবাসা দেখানো হলো? আমার প্রশ্নটা ঠিক এই জায়গাটাতে, তাই না? এরপরে ব্যাপারটা হলো যে সুতপা কোনোদিনও শুধরাবে না। তো যেই মানুষটা খারাপ ছিল সেই মানুষটা সারা জীবন খারাপ থাকবে। স্বভাব তো বদলালে যায় না। তোমার স্বভাব জীবনে কোনোদিনও যাবে না, চরিত্রগতভাবে স্বভাব জীবনে কোনোদিনও পরিবর্তন হবে না, খোঁচানির স্বভাব জীবনে পরিবর্তন হবে না, কুটনামি স্বভাবের জীবনে পরিবর্তন হবে না, সে সুতোপার স্বভাবও পরিবর্তন হবে না। একবার মিশবে, ভেতর থেকে খবর নেবে, বিক্রি করবে। কিন্তু বর্তমানে আমি দেখেছি কি বলতো, সুতোপার পরিবর্তন হয়েছে। এই যে একটা লাইন বলে দিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে, ও ভেতরের খবর কোনো রিভিলই করেনি। রিভিল করেনি বলে তোমাদের গা চিরবির করছে। রিভিল করেনি বলে তোমরা ভাবছো যে এইবার কি হলো। আমরা তো ভেবেছিলাম ঝড় উঠবে, আমরা তো ভেবেছিলাম যে এই হবে। সুতোপার সম্বন্ধে ভেতরে যা আছে সব সরু পথে আমরা বের করছিলাম, সব সুতোপাকে নোংরা করার জন্য সরু পথ দিয়ে অনেক চেষ্টা করেছিলাম, পেছন দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অনেক কিছু প্রোভাইড করছিলাম। তারপরেও সুতোপা আমাদেরকে নিয়ে কোনো কথাই বলছে না, কোনো নোংরামি করছে না, ভেতরের খবর রিভিল করছে না। এইবার কি হবে? এই জন্য সহ্য করতে না পেরে চলো আমি বলে দিই, এবার তোমরাই বলো কোন কোন মানে কি বলবো বলো তো, কোন মহিলার হাজবেন্ড এই ধরনের একটা পুরুষের ফোন ধরতে পারে, যেই পুরুষটা 3 বছর আগে মেরে হাত ভেঙে দিয়েছিল, যেই পুরুষটা সিঁদুর পরিয়ে সিঁদুর মুছিয়ে দিয়েছিল, যেই পুরুষটার জন্য ওই একটা বিখ্যাত ঐতিহাসিক লাইভ করা হয়েছিল, সেই পুরুষটা চাকরি পেয়েছে, সেটা এসে এই মহিলা বলছে। যেই মহিলা বলেছিল কালো অধ্যায় সব ভুলে যাও, এই মহিলাটা বলেছিল। এই চাকরি পেয়েছি বেলা শুনছো, এই কথাটা সুতপা আজকে কয়েক মাস আগে বলেছিল। তারপরে কয়েকবার মানুষ জিজ্ঞাসা করে, কিন্তু মানুষের মনের মধ্যে কিউরিয়াসিটি থাকতে এটা থেমে গেছিল। এটা যদি নাও বলতো, মানুষ কিন্তু রিটার্ন প্রশ্ন করতো না। কিন্তু ব্যাপারটা হলো আমি বলবো তো, আমাকে বলতে হবে তো, আমাকে খোঁচাতে হবে তো, আমাকে বলতে হবে, আমাকে খোঁচাতে হবে, মানুষকে আমার জানাতে হবে, আমার কন্ট্রোভার্সি করতে হবে, আমাকে আবার নোংরামি করতে হবে। সেই জন্য আমরা আবার কথাটাকে পুরো ঘাটাঘাটি করলাম। সুতপা তো সেই কবে লাইভ হয়েছিল, সেই লাইভে আর পরে একটা ভিডিও করে বলেছিল, তারপরে তো সুতপা চুপ হয়ে গেছিল। সুতপাকে মানুষ প্রশ্ন করতে 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও চুপ হয়ে গেছিল। তাহলে ও যদি চুপ থাকতো, তাহলে ওর চরিত্র নিয়ে আজকে এত প্রশ্ন উঠতো না। ও যদি চুপ থাকতো, তাহলে এগুলো আজকে এই ঘটনাগুলো ঘটতোই না। ঘটতো না তো। ও নিজের চরিত্রটাকে বিক্রি করতে বসেছে, ও নিজের নোংরামিটাকে বিক্রি করতে বসেছে। ভাবো, চাকরি পেয়েছে সেই পুরুষটা, যেই পুরুষটার সাথে এত কাণ্ডকীর্তি হলো, যেটাকে কালো অধ্যায় বলে ঘোষণা করা হলো, সেই পুরুষটা চাকরি পেয়েছে এবং ফোন করছে স্যান্ডিকে। কেন? কিসের জন্য? শেষ।
সমস্ত কিছু শেষ, ঘরে এতগুলো লোকের সামনে সিঁদুর মোছানো হয়েছিল, তারপরে চাকরি পেয়ে কেন আর কাউকে না ফোন করে হাজবেন্ডকে ফোন করা হয়েছে, এবং হাজবেন্ড কেন ফোনটা ধরলো, এটা সব থেকে বড় প্রশ্ন। ছেলেটা এত বড় সাহস কি করে পেল যে স্যান্ডিকে কল করবে? স্যান্ডিকে কল করার এত বড় সাহস কি করে হলো? কেন 3 বছর বাদে এসে স্যান্ডির কাছে ক্ষমা চাওয়া হলো? কেন স্যান্ডির সাথে এই ধরনের বক্তব্যগুলো হলো? সত্যি কথা বলবো, একটা কোথাও গিয়ে যেন অন্যরকম কিছু মনে হচ্ছে। কোথাও গিয়ে মনে হচ্ছে স্যান্ডি তো আছেই, ম্যান্ডি সবটাই জানতো। আর সব থেকে নাটের গুরু কিন্তু গোল্ডি দিদিকে মনে হচ্ছে, নাটের গুরু গোল্ডি দিদিকে মনে হচ্ছে। আমি যা বুঝতে পারছি, গোল্ডি দিদি এদিকেও, গোল্ডি দিদি ওইদিকেও, গোল্ডি দিদি ওইদিকেও, গোল্ডি দিদি এদিকেও, মানে গোল্ডি দিদি কিন্তু ঘুরে 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 বেরিয়ে সবাইকে খবর প্রদান করে। এর খবর ওকে লাগায়, ওর খবর ওকে লাগায়, ওর খবর ওকে। ইনোসেন্ট দেখা যাচ্ছিল, ইনোসেন্ট কিন্তু নয় গোল্ডি দিদি। গোল্ডি দিদি সবার খবর সবাইকে লাগাচ্ছে, বুঝতে পেরেছো? এবং এই যে গোল্ডি দিদি এবং স্যান্ডির মধ্যে কথোপকথন হয়েছে, সেই কথোপকথনটাও আবার তোমার সুতপা জানলো। কি করে জানলো? ব্যক্তিগত কথা যদি হয়ে থাকে দুজনের মধ্যে, কীভাবে সুতপা জানলো? গোল্ডি দিদি বলেছে, গোল্ডি দিদি ছাড়া কে বলবে? কে? সুতপা তো বলে দিল আমার স্যান্ডি, আমার হুলের সাথে জীবনে কোনোদিনও কথা হয়নি, জীবনে কোনোদিনও কথা হয়নি, সেই ঘটনার পরে জীবনে কোনোদিনও কথা হয়নি। তার মানে কি গোল্ডি দিদি প্রোভাইড করেছে কথাটা? কে প্রোভাইড করবে? গোল্ডি দিদি প্রোভাইড করেছে কথাটা, তাই না? আচ্ছা, এবার ব্যাপারটা হলো এত বড় সাহস কি করে ওই পুরুষটার হলো যে স্যান্ডিকে কল করে? স্যান্ডির কি মজবুরি ছিল যে স্যান্ডি ওই কলটা ধরেছিল? স্যান্ডি কেন আবার কনফারেন্সে নিয়ে আরও একজনকে নিয়ে সেখানে কথা বলা হলো, সেখানে কথা বললো কিসের জন্য? চাকরি পেয়েছে তো কি হয়েছে? তাহলে কি কোথাও গিয়ে সরু গলি, কোথাও গিয়ে কি আবার পরবর্তীকালে নায়িকা খোঁজার ব্যাপারটা চলছে, ওরকম কোনো একটা ঘটনা? কোথাও গিয়ে কি আবার জোড়ার ব্যাপারটা, নাকি কোনোদিনও সম্পর্ক শেষই হয়নি? এইটাই আমাদের চোখে ধুলো দেওয়া হয়েছে যে আমি একদিন চাকরি করব, চাকরি করে আমি দাঁড়াবো, তারপরে তোমার সাথে সংসার করব, ততদিন তুমি স্যান্ডির সাথে সংসার করো, নাকি এরকম একটা পরিকল্পনা? ঠিক কি? আমি তো বাপ জীবনে কোনোদিনও শুনিনি, আমার চারপাশে কোনোদিনও শুনিনি যে এরকমও ঘটনা হতে পারে যে এত কিছু হয়ে যাওয়ার পরে আবার ছেলেটা কল করেছে, তার আবার হাজবেন্ডকে কল করেছে, হাজবেন্ডকে কল করে চাকরি পেয়েছি বলেছে, দাদা ক্ষমা করে দাও বলা হয়েছে, আবার যোগসূত্র হয়েছে। মানে এগুলো আমি তো স্টার জলসা না, জি টিভি স্টার জলসা, এগুলো না হার মেনে যাবে এই সিরিয়ালে। নোংরা বলে না, কয়লা ধুলে পরেও ফর্সা হয় না, সাদা হয় না, ঠিক ম্যান্ডি হচ্ছে সেটা। যত নোংরামি সব ম্যান্ডির মধ্যে রয়েছে, সমস্ত কিছু ম্যান্ডির মধ্যে রয়েছে। আমার ভিডিওটা অনেকটা বড় হয়েছে, এত বড় করতে চাই না। মানে আরও একটা ভিডিও দিয়েছি দেখলাম, মানে অসম্ভব, মানে অসম্ভব নির্লজ্জ হলে পরে এই ধরনের বক্তব্য সে রাখতে পারে না। নির্লজ্জ বলেই এত বড় বক্তব্য রাখতে বসেছে, এবং মুখ উঠিয়ে যেটা মোটামুটি মানুষ ভুলে গেছিল সেই বিষয়ে কথা বলতে বসেছে। কতটা নির্লজ্জ হলে পরে এই ধরনের কথাগুলো সে তারা বলতে পারে, কতটা নির্লজ্জ হলে পরে মুখ দেখাতে পারে, এবং সেই ঘটনাটাকে নিয়ে সে মুখ দেখাতে পারে। এবার আর বলতে বসো না, ওই কালো অধ্যায় কেউ টানবে না, এবার আর বলতে বসো না এগুলো কথা, ঠিক আছে? সবাই টানবে, চলি।